নমস্কার বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। শেষ যে ক্লাসটি আমরা করেছিলাম সেই ক্লাসে আমরা দেখেছিলাম যে কম্পিউটার কিভাবে অন করতে হয়, বুটিং কাকে বলে, বুটিংয়ের স্টেপগুলো কী কী এবং বুটিং কত প্রকার ও কী কী। যদি তোমরা এই ক্লাসটি না দেখে থাকো তাহলে উপরের লিঙ্ক থেকে তোমরা আবার সেই ক্লাসটা দেখে মনে করে নিতে পারো। কথা মতো আজ আমরা উইন্ডোজ 10 নিয়ে আলোচনা করব, অর্থাৎ আগের ক্লাসে আমরা যেখানে শেষ করেছিলাম তারপর থেকে আমরা শুরু করব। আগের ক্লাসে আমরা বলেছিলাম যে আমাদের কম্পিউটার অন হলে, যখন কম্পিউটার বুটিং প্রসেস কমপ্লিট করে ফেলার পর কম্পিউটারে একটা স্ক্রিন আমরা দেখতে পারবো, বা বুটিং যখন কমপ্লিট হয়ে যাবে তখন আমরা কম্পিউটারে এই স্ক্রিনটাকে দেখতে পারবো। এই যে স্ক্রিনটা তোমরা কম্পিউটার স্ক্রিনের মধ্যে একটা মাউস, একটা অ্যারোকে দেখতে পাচ্ছ, যেটা মুভ করাচ্ছি আমি। এই অ্যারোটার দিকে তোমরা দয়া করে নজর রাখবে, যাতে আমি কার সম্বন্ধে কী বলছি সেটা তোমরা বুঝতে পারো। কম্পিউটার যখন বুটিং শেষ করে ফেলে তখন আমরা এখন যে স্ক্রিনটাকে দেখতে পাচ্ছি সেই স্ক্রিনটাকে দেখতে পারবো। এই স্ক্রিনটা হচ্ছে উইন্ডোজ 10 অপারেটিং সিস্টেমের স্ক্রিন। আমরা আগের ক্লাসে আলোচনা করেছি যে সফটওয়্যার দুই প্রকার, এবং এক প্রকারের নাম হচ্ছে অপারেটিং সিস্টেম সফটওয়্যার, আর এক প্রকারের নাম হচ্ছে অ্যাপ্লিকেশন সফটওয়্যার। যে কোনো কম্পিউটার চালাতে গেলে সেই কম্পিউটারে একটা অপারেটিং সিস্টেম সফটওয়্যার থাকতেই হবে। আমার এই কম্পিউটার বা আমার এই ল্যাপটপের মধ্যে যে অপারেটিং সিস্টেমটা আছে তার নাম হচ্ছে উইন্ডোজ 10। উইন্ডোজ হচ্ছে অপারেটিং সিস্টেম সফটওয়্যারটার নাম, আর 10টা হচ্ছে তার ভার্সন। প্রত্যেকটা সফটওয়্যারে একটা ভার্সন থাকে, যেমন বইয়ের একটা এডিশন থাকে, সেরকম প্রত্যেকটা সফটওয়্যারই একটা ভার্সন থাকে। অর্থাৎ সফটওয়্যারটা কতটা নতুন সেটা আমরা ভার্সনের সংখ্যা দেখে বুঝতে পারি। উইন্ডোজ 10 এখন লেটেস্ট ভার্সন চলছে, যদিও উইন্ডোজ 11 বেরিয়ে গেছে মার্কেটে। উইন্ডোজ 11 এখন লেটেস্ট অপারেটিং সিস্টেম সফটওয়্যার এই বছরে, কিন্তু আমরা উইন্ডোজ 10 দিয়ে দেখব। উইন্ডোজ 10 যখন কম্পিউটারে লোড হয়ে যায় তখন আমরা এই স্ক্রিনটাকে দেখতে পারবো। যখনই আমরা কম্পিউটার দেখব, পাসওয়ার্ড দেওয়ার পর, লগ ইন পাসওয়ার্ড দেওয়ার পর আমরা এই স্ক্রিনটাকে দেখতে পারবো উইন্ডোজ স্ক্রিনে। এই স্ক্রিন কম্পোনেন্টগুলোকেই আজকে আমরা জানবো, অর্থাৎ উইন্ডোজ 10-এর যে স্ক্রিন কম্পোনেন্ট আছে সেই কম্পোনেন্টগুলোকে আমরা আজকে জানবো। যখনই কম্পিউটারে উইন্ডোজ 10 লোড হয়ে যাবে, আমরা এই যে পুরো অংশটা দেখতে পারবো স্ক্রিনের, এই পুরো অংশটাকে বা পুরো স্ক্রিনটাকে বলে ডেস্কটপ। পুরো স্ক্রিনটাকে বলে ডেস্কটপ। এই ডেস্কটপের ওপরেই আমরা কাজ করব, অর্থাৎ এই স্ক্রিনের ওপরেই আমরা কাজ করব। আশা করি বুঝতে পেরেছো ডেস্কটপ কাকে বলছে। ডেস্কটপের ওপরে এই যে আমরা বিভিন্ন ধরনের ছবিগুলো দেখতে পাচ্ছি, এগুলো হচ্ছে এক একটা অ্যাপ্লিকেশন সফটওয়্যারের চিহ্ন, বা এগুলোকে আমরা পপুলারলি বলে থাকি আইকন। প্রত্যেকটা অ্যাপ্লিকেশন সফটওয়্যারে আলাদা আলাদা আইকন থাকে, যে আইকনগুলোকে দেখে আমরা ওইটা কোন অ্যাপ্লিকেশন সফটওয়্যার আমরা বুঝতে পারি এবং সেই অ্যাপ্লিকেশন সফটওয়্যার নিয়ে কাজ করতে পারি। যেমন দেখো, এখানে একটা তুমি দেখতে পাচ্ছ গোল হুইলের মতো একটা আইকন দেখাচ্ছে। এই আইকনটা হচ্ছে, নিচে লেখা রয়েছে গুগল ক্রোম। তার মানে গুগল ক্রোম নামক যে অ্যাপ্লিকেশন সফটওয়্যারটি রয়েছে তার আইকন হচ্ছে এটা। এই আইকনটা, এই ছবিটা আমরা যখনই কোনো জায়গায় দেখব আমাদের বুঝে নিতে হবে যেটা একটা গুগল ক্রোমের প্রোগ্রাম। নিচে আমরা দেখতে পাচ্ছি মাইক্রোসফট এজ, তারপরে দেখতে পাচ্ছি আমরা শেয়ার ইট, তারপর ভিএলসি মিডিয়া প্লেয়ার। এই ভিএলসি মিডিয়া প্লেয়ার হচ্ছে একটা অ্যাপ্লিকেশন সফটওয়্যার যার মধ্যে আমরা ভিডিও বা অডিও দেখে থাকি বা শুনে থাকি। অর্থাৎ আমাকে যদি কোনো ভিডিও কম্পিউটারের মধ্যে দেখতে হয় তাহলে আমাকে এই ভিএলসি প্লেয়ারটাকে খুলতে হবে, খুলে তার মধ্যে আমাকে সেই ভিডিওটাকে খুলতে হবে। হোয়াটসঅ্যাপ তোমরা সবাই মোবাইলে সবাই হোয়াটসঅ্যাপ ব্যবহার করো। আমি যদি কম্পিউটারের মধ্যে হোয়াটসঅ্যাপে কোনো মেসেজ আদান প্রদান করতে চাই, আমরা হোয়াটসঅ্যাপের থ্রু দিয়ে কিন্তু কম্পিউটারে মেসেজ আদান প্রদান করতে পারি। তো এরকমই ওডাসিটি বলে একটা সফটওয়্যার দেখতে পাচ্ছ। এই সফটওয়্যারটাও একটা অ্যাপ্লিকেশন সফটওয়্যার, যেই সফটওয়্যারটায় আমরা কিনা অডিও রেকর্ডিং করতে পারি,
অডিও এডিটিং করতে পারি বা অডিও মিক্সিং করতে পারি। অর্থাৎ আমরা যদি কোনো সাউন্ড নিয়ে কাজ করতে চাই কম্পিউটারের মধ্যে, আমরা এই অডাসিটি অ্যাপ্লিকেশন সফটওয়্যারটা নিয়ে কাজ করতে পারি। তো এই যে আইকনটা দেখতে পাচ্ছ, এই আইকনটা হচ্ছে অডাসিটি আইকন। তার মানে কোনো পার্টিকুলার জায়গায় আমি যখনই কোনো জায়গায় এই ছবিটা দেখতে পারবো, তার মানে আমাদের বুঝে নিতে হবে যেটা একটা অডিও ফাইল বা অডাসিটির ফাইল, যেটা আমরা অডাসিটিতে কাজ করেছি বা অডাসিটিতে ব্যবহার করেছি। পরে চলে যাই, এখানে আমরা আরও বিভিন্ন রকমের আইকন দেখতে পাচ্ছি। এই যে আইকনগুলো কি, এগুলো তোমরা যত দিন যাবে, যত নতুন নতুন জিনিস শিখবে, এই আইকনগুলো সম্বন্ধে জানতে পারবে বা চিনতে পারবে তোমরা। কিন্তু যে আইকনগুলো আমাদের এখনই চিনতে হবে, সেই আইকনগুলোর মধ্যে একটা হচ্ছে দিস পিসি। দিস পিসি এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা আইকন। দিস পিসি মানে হচ্ছে তোমার এই কম্পিউটারটাকে বলা হচ্ছে। এই কম্পিউটারের মধ্যে যে সমস্ত তথ্যগুলো আমরা রেখেছি, সেই তথ্যগুলো কোন জায়গায় কিভাবে রাখা হয়েছে, সে এই 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 ল্যাপটপের মধ্যে কত পরিমাণ তথ্য আছে, সেই তথ্যগুলোকে আমরা এই আইকনটার মাধ্যমে বা এই আইকনের ভেতরে গিয়ে আমরা কিন্তু সেই তথ্যগুলোকে দেখতে পারি। একটা জিনিস তোমাদের এখানে জানিয়ে রাখি, যে যখন আমরা কম্পিউটারের মধ্যে কোনো তথ্য বা ডেটা স্টোর করি, তখন সেই তথ্য বা ডেটাটাকে আমরা একটা নাম দিয়ে স্টোর করে রাখি। সেই নামটাকে বলা হয় ফাইল। আবার বলছি, যখন আমরা কম্পিউটারের মধ্যে কোনো তথ্য বা ডেটাকে স্টোর করি, সেই তথ্য বা ডেটাটাকে আমরা একটা নাম দিয়ে স্টোর করে রাখি, সেই নামটাকে বলা হয় ফাইল। অর্থাৎ আমি যখনই কম্পিউটারের মধ্যে কোনো কাজ করব, আমাদের সেটাকে কম্পিউটারের হার্ড ডিস্কে সেভ করার জন্য একটা নাম দিয়ে সেভ করতে হবে, এবং ভবিষ্যতে যখন আমরা সেই ডেটাটাকে আবার ফিরে পেতে চাইব, ওই নামটা দিয়ে সেটাকে আমাদের আবার ফিরিয়ে আনতে হবে। ওই নামটাকে আমরা বলি ফাইল নেম। তো এই ফাইলগুলোকে আমরা সেভ করার সময় বা কখন সেভ করেছি, কোথায় সেভ করে রেখেছি, সেই সমস্ত ইনফরমেশনগুলো আমরা এই দিস পিসি এই জায়গাটা থ্রু দিয়ে দেখতে পারি। তারপরে যে আইকনটা দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে নেটওয়ার্ক। মানে আমি যদি আমার এই ল্যাপটপটাকে অন্য একটা ল্যাপটপের সঙ্গে কানেক্ট করি বা আরও 10টা কম্পিউটারের সঙ্গে কানেক্ট করি, তো সেই কম্পিউটারগুলো, কতগুলো কম্পিউটারের সঙ্গে আমি আমার এই ল্যাপটপটাকে কানেক্ট করে রেখেছি বা কীভাবে কানেক্ট করে রেখেছি, কানেক্ট আছে কি না, এই সমস্ত জিনিসগুলো আমাদের যদি দেখতে হয়, তাহলে আমরা এই নেটওয়ার্কের থ্রু দিয়ে দেখতে পারবো। তারপরে আসি রিসাইকেল বিন। রিসাইকেল বিন হচ্ছে একটা ডাস্টবিনের মতো। অর্থাৎ আমরা যখন কম্পিউটার থেকে কোনো ফাইল মুছে দিই, তখন সেটা কিন্তু একেবারে মুছে যায় না, সেটা চলে যায় রিসাইকেল বিন নামক একটা ডাস্টবিনের মধ্যে, বা রিসাইকেল বিনের নামক একটা কম্পিউটারে আলাদা সেকশানে। আমরা ভবিষ্যতে যদি আবার সেটাকে ফিরিয়ে আনতে চাই, তখন আমরা রিসাইকেল বিনের ভেতরে ঢুকে আবার সেটাকে ফিরিয়ে আনতে পারি। এই রিসাইকেল বিন কিন্তু হার্ড ডিস্কেরই একটা অংশ। মানে আমরা যে হার্ড ডিস্ক পার্মানেন্ট স্টোরেজ ডিভাইস, যেটা আমরা আগের ক্লাসে আলোচনা করেছি, এই হার্ড ডিস্কের একটা পার্টকেই কম্পিউটার নিজে থেকেই বা অপারেটিং সিস্টেম নিজে থেকেই সিলেক্ট করে নেয় রিসাইকেল বিনের অংশ হিসাবে। সাধারণত 10% সিলেক্ট করা হয় হার্ড ডিস্কের সাইজ থেকে। মানে একটা হার্ড ডিস্কের সাইজ যদি মনে করো 10 জিবি হয়, তাহলে রিসাইকেল বিনের সাইজ হবে 1 জিবি। তো আমরা যখনই কোনো ফাইল বা কোনো ডেটাকে ডিলিট করে দেবো, সেই ফাইলটা ওই রিসাইকেল বিনের মধ্যে গিয়ে পড়ে থাকবে। ভবিষ্যতে আমরা যদি ওটাকে ফিরিয়ে আনতে চাই বা পার্মানেন্টলি ডিলিট করতে চাই, আমরা রিসাইকেল বিনের মধ্যে গিয়ে সেটাকে পার্মানেন্টলি ডিলিট করে দিতে পারি বা ওখান থেকে আবার দরকার পড়লে ফিরিয়ে আনতে পারি। তো আমরা এই ডেস্কটপের মধ্যে বিভিন্ন আইকনগুলো সম্বন্ধে জানলাম। তার মধ্যে মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে দিস পিসি আর রিসাইকেল বিন। এপাশে আমরা যদি চলে আসি, এপাশেও এই যে আইকনগুলো দেখতে পাচ্ছি, এগুলোকে বলে ফোল্ডার আইকন। এগুলো সম্বন্ধে আরও ডিটেলে আমরা জানবো। ফাইল ফোল্ডার কীভাবে তৈরি করতে হয়, সেটা আমরা অন্য একটা ক্লাসে সেপারেটলি জানবো। একসঙ্গে পুরোটা সম্ভব নয়, এই ভিডিওর মধ্যে বড় হয়ে যাবে ভিডিওটা অনেক, তাই ফাইল ফোল্ডার সম্বন্ধে আমরা জানতে পারবো। আচ্ছা, একটা প্রসঙ্গ এখানে আমি বলে রাখি, আমরা যে আইকনগুলো আমার ল্যাপটপের মধ্যে দেখতে পাচ্ছি, সেই আইকনগুলো যে সব ল্যাপটপের মধ্যেই থাকবে তার কিন্তু কোনো মানে নেই। যে যেমনভাবে তার ডেস্কটপটাকে সেট করে রাখবে, যে যেমনভাবে তার ডেস্কটপটার মধ্যে আইকনগুলোকে রাখবে,
তুমি সেরকমভাবেই দেখতে পাবে। তুমি তোমার ল্যাপটপের মধ্যে কিছু আইকন দেখতে পারো, কিছু বেশি আইকনও থাকতে পারে অন্যের ল্যাপটপের মধ্যে, আবার কম আইকনও থাকতে পারে, কিন্তু 2-3টে আইকন সবার ল্যাপটপ বা ডেস্কটপের মধ্যে থাকবেই। সেটা কি কি না, সেটা হচ্ছে এই দিস পিসি আর নেটওয়ার্ক রিসাইকেল বিন। এই 3টে জিনিস তুমি সবার ল্যাপটপে কিন্তু পাবেই, কারণ এগুলো অপারেটিং সিস্টেমের অংশ, তাই অপারেটিং সিস্টেম এই 3টে জিনিসকে কিন্তু রাখবে। বাকি এই জিনিসগুলো আমরা রাখতেও পারি, নাও রাখতে পারি, ডিলিটও করে দিতে পারি। আশা করি তোমরা বুঝতে পেরেছো। চলে যাই পরের সেকশানে। আচ্ছা, ডেস্কটপের একদম নিচের সেকশনটা তোমরা দেখতে পাচ্ছ, এই যে নিচের সেকশনটা দেখতে পাচ্ছ, এই নিচের সেকশনটাকে বলে টাস্ক বার। আবার বলছি, এই যে নিচের সেকশনটা তোমরা দেখতে পাচ্ছ, মাউস পয়েন্টার দিয়ে আমি তোমাদের দেখাচ্ছি, মাউসের অ্যারোটা লক্ষ্য করো, এই যে পুরো এরিয়াটা তোমরা দেখতে পাচ্ছ, এই এরিয়াটাকে আমরা বলি টাস্ক বার। আচ্ছা, এই টাস্ক বারের অনেকগুলো সেকশন আছে। প্রথম সেকশনটা যেটা আছে একদম বাঁদিকে যদি চলে যাই, এটা হচ্ছে টাস্ক বারের স্টার্ট সেকশন। নিচে আমরা একটা লঞ্চ টেক্সট বক্স দেখতে পারি। এখান থেকেও আমরা যে কোনো অ্যাপ্লিকেশন সফটওয়্যার খুলতে পারি টাইপ করে। যেমন ধরো, আমি যদি কিছু টাইপ করার জন্য নোটপ্যাড খুলতে চাই, আমি এরকম নোটপ্যাড লিখে আমি কিন্তু এখান থেকে নোটপ্যাডটাকে চালাতে পারি। এই নোটপ্যাড নামক একটা অ্যাপ্লিকেশন সফটওয়্যার চলে এসছে। তো এইভাবে আমরা এখান থেকে লিখেও চালাতে পারি। আচ্ছা, নিচে এইখানে আমরা বিভিন্ন ধরনের লঞ্চ আইকন দেখতে পাচ্ছি। এগুলো হচ্ছে একটা সব অ্যাপ্লিকেশন সফটওয়্যারের নাম, এগুলোকে বলে লঞ্চ আইকন, মানে এখানে ক্লিক করেও আমরা অ্যাপ্লিকেশন সফটওয়্যারগুলোকে খুলতে পারি। ঠিক আছে। আচ্ছা, এখানে আছে ইউটিলিটি সফটওয়্যারের আইকন, একদম বাঁ দিকে স্ক্রিনের মধ্যে যে তোমরা দেখতে পাচ্ছ সময় দেখাচ্ছে, ডেট দেখাচ্ছে, এগুলোকে বলে ইউটিলিটি আইকন বক্স। ইউটিলিটি মানে হচ্ছে কিছু স্পেশাল সফটওয়্যার যেগুলো সিস্টেমকে কন্ট্রোল করার জন্য ব্যবহার করা হয়। যেমন ধরো, তোমার সিস্টেমের টাইম কি, সিস্টেমের টাইম যদি তুমি ডেট যদি চেঞ্জ করতে চাও অপারেটিং সিস্টেমের, তাহলে এখান থেকে আমরা সেগুলোকে চেঞ্জ করতে পারি। তো এগুলো আমরা অন্য ক্লাসের মধ্যে দেখব। তো এই সেকশনটাকে আমরা বলে থাকি ইউটিলিটি সফটওয়্যার। এখানে তোমরা দেখতে পাচ্ছ আমার ল্যাপটপের যে ব্যাটারি, সেটা পাওয়ারের সঙ্গে কানেক্ট আছে কি না, হ্যাঁ, কতটা ব্যাটারি রয়েছে, আমরা এই সমস্ত জিনিসগুলো, আজকে বৃষ্টি হবে কি না, কত ডিগ্রি সেন্টিগ্রেড আজকে তাপমাত্রা, এই সমস্ত জিনিসগুলো আমরা এখান থেকে দেখতে পারি। তো এগুলোকে বলছে ইউটিলিটি সেকশন টাস্ক বার। তো এই হচ্ছে বেসিক্যালি একটা ডেস্কটপ, উইন্ডোজ যে ডেস্কটপ, সেই উইন্ডোজ সফটওয়্যারে যে অ্যাপিয়ারেন্স, সেই অ্যাপিয়ারেন্সটা আমরা সম্বন্ধে জানলাম, বা ডেস্কটপ সম্বন্ধে আমরা জানলাম। আশা করি আজকে সমস্ত জিনিসগুলো তোমরা বুঝতে পেরেছো। এর পরের ক্লাসে আমরা কিভাবে কম্পিউটারের মধ্যে টাইপ করতে হয়, বা কিবোর্ডে কি কতগুলো কি রয়েছে, কোন কোন কি ফাংশন, বা কিভাবে আমরা টাইপ করব কম্পিউটারের মধ্যে, সেই ক্লাসটা আমরা পরের ক্লাসে করব। তোমরা সবাই আমার সঙ্গে থেকো। আশা করি আজকে তোমরা আমার সমস্ত জিনিস বুঝতে পেরেছো। না বুঝতে পারলে ভিডিওটি আবার রিপিট করে দেখো। 2-3বার যদি তোমরা ভিডিওটা রিপিট করে দেখো, তাহলে কিন্তু তোমরা আশা করি সবাই সব বুঝতে পারবে। তবুও যদি না বুঝতে পারো, অবশ্যই আমায় কমেন্ট করে জানিও। আমি তোমাদের কিন্তু কমেন্টে তার যথাযথ সময়ে উত্তর দেওয়ার চেষ্টা করব। ভালো থেকো, সুস্থ থেকো, ধন্যবাদ।